আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা ভিডিওটা দেখেন, বিশেষ করে যারা হাইব্রিড সিস্টেমের জন্য লিথিয়াম ব্যাটারি কিনবেন তাদের জন্য। অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই, অনেকে বলতেছে হাইব্রিড সিস্টেমে 12 ভোল্ট 24 ভোল্টে নাকি লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করা ঠিক না, বা ওইখানে ব্যবহার করলে নাকি, বিশেষ করে গ্রামে যেখানে আপনার বেশি অতিরিক্ত লোডশেডিং হয়, ওইখানে ব্যাটারি ফুল ডিসচার্জ হয়ে গেলে নাকি আর এইগুলো চালু হয় না। তা আসলে মূলত ওই ভিডিওটা আমিও দেখছি যে ভাই করেছেন। উনি আসলে বাংলাদেশে মোটামুটি যারা সোলার সিস্টেম বিক্রি করে তাদের মধ্যে মোটামুটি উপরের লেভেলে আছেন। তো আসলে উনি সোলার সিস্টেম নিয়ে বেশি কাজ করেন, লিথিয়াম ব্যাটারি নিয়ে ওনার ওরকম খুব একটা অভিজ্ঞতা, আমি যতটুকু বুঝি যে খুব একটা অভিজ্ঞতা ওনার আসলে নাই। তো ওনার প্রতি সম্মান রেখে আমি বলতেছি যে ভাই, আসলে ধরুন আমি গাড়ি ড্রাইভিং করতে জানি না। এখন যদি আমি একটা BMW গাড়ি নিয়ে অথবা মার্সিডিজ গাড়ি নিয়ে যদি চালাই, সেটা অবশ্যই অ্যাক্সিডেন্ট হইতে পারে। এখন অ্যাক্সিডেন্ট হইলে এটা গাড়ির দোষ, ওইটা আমি বলবো না। মূলত আমি আমার নিজের দোষ দেবো যে আমি ড্রাইভিং করতে জানি না। ঠিক ওইভাবেই আপনি যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন, ওইটার যদি প্যারামিটার আপনি না জানেন, কিভাবে ব্যবহার করতে হয় ওইটা যদি না জানেন, আপনি হাইব্রিড নিয়ে আরও যত ভালো ইনভার্টার ব্যবহার করেন, আপনি সেটা সমস্যা দেখা দিতে পারে। কারণ ওইটার আপনার লিথিয়াম ব্যাটারি এগুলো আপনার প্যারামিটার জানতে হইব। এখন আপনি এইগুলার প্যারামিটার জানেন না, কিভাবে ব্যবহার করতে হয় ওইটা জানেন না, হুট করে একটা ভিডিও দিয়ে দিলেন যে এই ব্যাটারি হাইব্রিড সিস্টেমে চলে না। আসলে এটা তো ঠিক না। আগে আপনি গবেষণা করেন, এটা নিয়ে R&D করেন, তাহলে জানতে পারবেন। হয়তো আপনি নিজেও বের করতে পারবেন এটা কী জন্য সমস্যা করে। যেমন আমি নিজেও আমার দোকানে আমি ব্যবহার করতেছি হাইব্রিড সিস্টেম, কই আমার এখানে তো এরকম হয় না। বা আমাদের কাছ থেকে যারা হাইব্রিড সিস্টেম নিতেছে, আমরা এখান থেকে সব প্যারামিটার সেট করে দিই, এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসতেছে না। তা আপনারটা কী জন্য হইবে, আপনি কীভাবে করছেন সেটা তো আর আমি বলতে পারবো না। এবং আমি ওই ভিডিওতে দেখলাম আপনি নিজে বলছেন যে 12 ভোল্ট এবং 24 ভোল্ট সিস্টেমে নাকি এরকম হয়, 48 ভোল্টে হয় না। এটা কোন কথা, এটা কোন যুক্তি? যদি 48 ভোল্টে না হয়, তাহলে 24 ভোল্টে আর 12 ভোল্টে হইব কী জন্য? এটাও লিথিয়াম ব্যাটারি, ওইটাও লিথিয়াম ব্যাটারি, এটার মধ্যে BMS আছে, ওইটার মধ্যে BMS আছে, এটাও হাইব্রিড ইনভার্টার, ওইটাও হাইব্রিড ইনভার্টার। আপনার 12 ভোল্ট 24 ভোল্টে হবে অথবা 48 ভোল্টে হবে না, এটা কোনো কথা না, এটা কোনো যুক্তি না। আপনার যদি না জানান আমাকে ফোন দেন, আমি বলে দিই যে কীভাবে সেট করবেন, তাহলে দেখবেন এই ধরনের আর কোনো সমস্যা হইব না। এখন কথা হচ্ছে, আমি সাধারণ কাস্টমার যারা আছে এদেরকে আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো যে হাইব্রিড সিস্টেমে একেবারে যদি ব্যাটারি ফুল ডিসচার্জ হয়, তখনও এগুলো আপনি কীভাবে চালাইবেন, আপনার আলাদাভাবে চার্জার ব্যবহার করতে হইব কিনা, বা আরেকটা আলাদা ব্যাটারি থেকে এটা চার্জ নিয়ে চালু করতে হইব কিনা, সেটা আমি এখন প্র্যাকটিক্যালি একবার প্রমাণ সহকারে আমি দেখাবো। তো চলুন দেখি আমাদের যে হাইব্রিড ইনভার্টার আছে ওইটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি যে এই ধরনের সমস্যা হয় কি না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার হাইব্রিড সিস্টেম। এটা হচ্ছে 3000 ওয়াটের একটা ইনভার্টার, আর এখানে আমি 24 ভোল্ট 100 এম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করেছি, আর লিথিয়াম ফসফেট ব্যাটারি। আর এই ব্যাটারির সাথে কিন্তু একটা ডালি ব্র্যান্ডের BMSও আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখাবো যে লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো ফুল ডিসচার্জ হওয়ার পরে এই ইনভার্টারের মাধ্যমে আবার চার্জ হয় কিনা, কারেন্ট আসলে আবার চার্জ করতে পারে কিনা, নাকি কোনো চার্জার ব্যবহার করতে হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন গ্রিড লাইনের যেই ব্রেকারটা আছে এটা অফ করে দিয়েছি, এবং আউটপুট যে AC আউটপুট লাইনটা এটা কিন্তু এখন অন আছে, মানে এখন ব্যাটারি থেকে ডিসচার্জ হইতেছে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টারের সিগন্যাল দিতেছে যে হয়তো কিছুক্ষণের মধ্যে ইনভার্টারটা অফ হয়ে যাবে। তার মানে ব্যাটারি কিন্তু একদম একেবারে প্রায় খালি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টারটা কিন্তু অফ হয়ে গেছে, আউটপুট লাইনটা অফ হয়ে গেছে, ইনভার্টার একদম ফুল অফ হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো চার্জার ব্যবহার করি নাই বা আলাদাভাবে কোনো ব্যাটারি ব্যবহার করি নাই। তো এখন আমরা মেন যে লাইনটা আছে কারেন্টের, গ্রিডের যে লাইনটা, এটা আমি অন করে দিতেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে কিন্তু আবার ইনভার্টারটা চালু হয়ে গেছে, এবং কিছুক্ষণের মধ্যে ব্যাটারিটাও চার্জ হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন সাথে সাথে আবার এই ব্যাটারিটা চার্জ হচ্ছে, ইনভার্টার থেকে আলাদাভাবে কোনো চার্জার এখানে ব্যবহার করা হয় নাই। তা আশা করি আপনারাও বুঝতে পেরেছেন যে এই ইনভার্টারের মাধ্যমে ব্যাটারি চার্জ হয় কি না। তো আশা করি আপনারা নিজেরাও বুঝেছেন, যেহেতু আমি প্র্যাকটিক্যালি আসলে প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দিছি।
এরপরও যদি আপনাদের বিশ্বাস না হয় আমার দোকানে আসতে পারেন, আপনাদের সামনে রেখে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো, কোনো সমস্যা নাই। আপনারা যদি কেউ জানতে চান বা শিখতে চান আমার দোকানে আসেন, আমি প্র্যাকটিক্যালি আপনাদের শিখাই দিব। কিন্তু আসলে এগুলা না জানি না, উল্টাপাল্টা আসলে ভিডিও না করাই ভালো। এতে করে সাধারণ কাস্টমার যারা আছে এদের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়। আসলে এত ভালো ব্যাটারি, এত ভালো মেশিন, হাইব্রিড সিস্টেম মূলত তৈরি করে এগুলো লিথিয়াম ব্যাটারির জন্য। পানির ব্যাটারির জন্য হাইব্রিড সিস্টেম খুব একটা ভালো না, লিথিয়াম ব্যাটারির জন্য, কারণ এগুলো বাহিরের কান্ট্রিতে ব্যবহার হয়। তো বাহিরের কান্ট্রিতে তো আসলে এই পানির ব্যাটারি খুব একটা ব্যবহার হয় না, লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে। তো ওই সব দেশে এরা কীভাবে চালাইতেছে। তো আশা করি আপনারা নিজেরাও বুঝেছেন এবং দেখেছেন যে এই ব্যাটারি আপনার 12 ভোল্ট হোক, 24 ভোল্ট হোক বা 48 ভোল্ট হোক, কোনো সিস্টেমে কোনো সমস্যা না, যদি আপনি ব্যাটারিগুলো প্যারামিটার জানেন। এখন প্যারামিটার যদি এই ভিডিওতে বলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। যদি সময় থাকে পরবর্তীতে একটা ভিডিও এই প্যারামিটার কিভাবে সেট করতে হয় হাইব্রিড ইনভার্টারে সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।